আমরা সকাল সকাল সেজে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি এটাই হলো এখন কথা। আজকের আমরা যাচ্ছি টিটাগড় লুমটেক্স ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড, যেটা আমাদের পিকনিকের জায়গা। আমরা এখান থেকে যাব শিয়ালদা, শিয়ালদা থেকে যাব টিটাগড়, টিটাগড় থেকে অটো বা টোটো করে চলে আসবো গ্লাসকল। এইটাই আমাদের স্থান, কিন্তু এখনও যাইনি। আমরা এই ঠিকানা ধরেই যাচ্ছি। তো আমরা নিয়ালিপুর থেকে শিয়ালদার ট্রেনে উঠে গেছি, শিয়ালদার দিকে যাচ্ছি। এবার ওখান থেকে যে কোনো যে ট্রেন যাবে টিটাগড়ে সেই টোকা ধরবো। আমরা এখানে খুব বারিশ হচ্ছে, বৃষ্টি পড়ছে। আমরা স্টেশনটার নাম টিটাগড়। আমরা চলে এসছি আমাদের জায়গায়, আমরা টিটাগড়ে নেমে গেছি। টিটাগড় থেকে টোটো করে আমরা চলে এসেছি গ্লাসকল। দেখতে পাচ্ছ এখানে আমাদের পিকনিকটা হবে, তাই জন্য খুব সুন্দর করে জায়গাটাকে সাজিয়েছে, গানের ব্যবস্থাও করেছে। তো আমি টোটো থেকে নেমে ভিডিও করতে শুরু করে দিয়েছি। জায়গাটা এত ভালো লাগছে, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। আশেপাশে জায়গাটা দেখো কি সুন্দর, সামনে ইছামতি নদী, গাছগুলো আর নদীর ধারটা যে মিশে যাওয়ার সিনটা খুব সুন্দর লাগছে, পুরো সিনারির মতন। তো চারপাশে আমি ঘুরে প্রথমেই দেখে নিচ্ছি জায়গাটা কীরকম। তো এসেই ওই নদীর ঘাটের দিকে আমি চলে এসেছিলাম। আবার পিকনিকের জায়গাটায় যাচ্ছি, যেখানে মা বাবা দাঁড়িয়ে আছে। এখান থেকে রাস্তা চলে গেছে, ওইদিকেও অনেক ঘোরার জায়গা আছে। তো আমরা সবে এসে পৌঁছেছি, তাই জন্য কোনো দিকে যাচ্ছি না। এখন আমাদের প্রথমে সকাল সকাল ব্রেকফাস্টটা করে নেবো। দেখো টোটো থেকে ওরা নামছে আর আমি নেমেই মাত্র ভিডিও করতে শুরু করে দিয়েছি। সব কত ফাস্ট ফাস্ট, এত এক্সাইটেড নেই জায়গাটা গিয়ে কখন ভিডিও করব, কখন মজা করব, এনজয় করবো। কারণ দাদা বাবা কাকিমা আসছে। अरे यार कोई एसी चला। প্রথমে এখানে দাদা খাচ্ছে চাউমিন, এখানে বাবা দাঁড়িয়ে আছে চাউমিন ব্রেকফাস্ট নেওয়ার জন্য। আমি তুলে নিলাম আমুদি ফ্রাই, আমুদিটাকে ফ্রাই করে এইভাবে দিয়েছে। তো আমিও চলে গেলাম ব্রেকফাস্টের জন্য। আমি ব্রেকফাস্টে প্রথমে খেয়ে নিয়েছিলাম চাউমিন, এখন আবার নিচ্ছি আমুদি ফ্রাই। তো আমি দেখো খেতে খেতে এখানে বসবো বলে এলাম। এখানে দেখছি কাকিমা অলরেডি খাচ্ছে, চাউমিন খাওয়া হয়ে গেছে, এবারে খাচ্ছে আমুদি মাছ আর পকোড়া। তো পকোড়া চাউমিন খেয়ে আমি আর বাবা এই দিকে চলে আসলাম, যে ব্রেকফাস্ট করে নিয়েছি, এবারে চারদিকটা ঘুরে নিই কী কী আছে। তো আমরা পিকনিক স্পট থেকে রাইট সাইডটা এলাম। তো এখানে বড় একটা গোডাউন ঘর দেখতে পাচ্ছি। যতদূর মনে হচ্ছে এখানে যে জুট মিল আছে, সেই জুট মিলই ছিল আগেকার যুগে। অনেক বড় বড় ঘর বাড়ি, বন জঙ্গল হয়ে গেছে, গাছপালা ভর্তি হয়ে গেছে। ঘুরে ঘুরে দেখছি।
তো ঘুরতে ঘুরতে একটা খুব সুন্দর জায়গায় এখানে চলে আসলাম আমরা, যেটা ভুতুড়ে বাড়ির মতন দেখতে, ভুতুড়ে বাড়ি কিন্তু ভিডিও করার জন্য প্রপার জায়গা। তো এখানে দেখতে পাচ্ছি রেল লাইন মতন আছে, মানে কোনো ট্রাম বা রেল লাইন বা মাল ট্রেন কিছু একটা এখানে ঢুকতো, কারণ এখানে তো বড় জুট মিল। এই জুট মিল হয়তো নদীর যে নদীটা আছে সামনে ইচ্ছামণি নদী, সেখান থেকেই কোনো মাল আসতো, যাওয়া আসা করতো। রেল কোনো একটা গাড়ির ব্যবস্থা ছিল যেটার দ্বারা এই বড় যে জুট মিলটা ছিল এর ভিতরেই ঢুকতো। তো আমরা জুট মিলের ভিতরে ঢুকে গেছি। তো আমরা এখানে সবাই ঢুকছি, দেখছি জায়গাটা কত বড়। আমি অনেক জায়গা ঘুরেছি, রাজমহল, রাজবাড়ি এরকম দেখেছি ছোটোখাটোর মধ্যে, কিন্তু এই জায়গাটা যে আমি দেখছি এত বড় জায়গা আমি এর আগে কোনো দিন দেখিনি। মানে এত বড়, এখানে শাখা পোশাখা ভর্তি হয়ে গেছে, পিঁপড়ে তো ভর্তি আছে, তাও আমি এখানে ঢুকে ভিডিও করছি। জায়গাটা খুব ভালো লাগছে। মা বাবা সবাই ঢুকেছে, আরও অনেকে ঢুকেছে। আমরা ফার্স্ট এসছি, তারপরে আস্তে আস্তে সবাই এসছে। ভেতরে ঢুকতে ঢুকতে অনেকজন অনেক ভেতরে চলে যাচ্ছে, কিন্তু বাবা, আমার খুব ভয় লাগছিলো। আর সবথেকে বড় কথা, আমার পিঁমড়ে কামড়াচ্ছিল। যদি কোথাও দাঁড়িয়ে ভাবি যদি ফটো তুলবো, আমার পিঁমড়ে কামড়াচ্ছে। আমি ওই জন্য এই মধ্যেখানে ফাঁকা জায়গাটায় ঘুরছি। তারপরে বাবা আমি বাইরের দিকে চলে আসলাম, এসে এই জায়গার বাইরের দৃশ্যটা ভিডিও করছি। বাইরে থেকে দূর থেকে যদি ভিডিওটা নেওয়া হয় না, জায়গাটা মানে দারুণ, জাস্ট অ্যাওসাম। আমি আগে জানতামই না যে জায়গাটা এইরকম হতে পারে। জানলে মনে আলাদা করে ড্রেস আপ আর মেকআপ নিয়ে আসতাম ভিডিও করার জন্য। তো ওইসব ঘুরে ঘারে আমরা চলে আসলাম খাবারের দিকে। আমাদের মেনুতে ছিল ভাত, ডাল, স্যালাড, লেবু, চিংড়ি মাছের মালাইকারি, মাটন ছিল, আর ছিল তোমার চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এইগুলো ছিল, লাস্টে জোয়ান। তো এখানে আমি খেতে বসে গেছি। আমি ভাত নিয়ে নিয়েছি, ডাল দিয়ে খাওয়া আমার হয়ে গেছে। তারপরে আমি নিলাম চিংড়ি মাছের মালাইকারি, দেখতে পাচ্ছ চিংড়িটা কত বড় সাইজ। তারপরে চিংড়ি মাছ নেওয়ার পর আমি নিয়ে নিলাম গরম গরম মাটন কারি। মাটন কারি খাচ্ছি। মাটন কারি খাওয়ার পরে আমি আরেকটু ভাবলাম মাটনটা নিই, মাটনটা খুব ভালো লাগছে, মানে আমি আরেকটু মাটন নিলাম। নেওয়ার পর ওদেরকে আমি স্যালাড দিতে বললাম, একটু স্যালাড দিল, স্যালাড দিয়েছিল, খাওয়া হয়ে গেছে, আবার নিলাম। তারপর এখানে চলে আসলো লাল দই। লাল দইটা তো খেতে অ্যাওসাম। এখানে ছিল চাটনি, চাটনিটা ছিল পেঁপের চাটনি। তারপরে ছিল মিষ্টি, মিষ্টি মানে সন্দেশ ছিল, সন্দেশ দিয়েছিল। এই ছিল আমাদের খাবারে।